লাইন টু লাইন 3 এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে যাবে, তাই না? যত পরিমাণ আমার ইন্ডাস্ট্রিতে এম্পিয়ার লাগবে সেটা কি লাইন অন লাইন টু লাইন 3 তে যাচ্ছে, তাহলে অধিক পরিমাণ এম্পিয়ার। তাহলে আমরা দেখছি যে রেঞ্জ কি একটা মিটারের এম্পিয়ার রেঞ্জ আছে না, যে এত এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবে তার বেশি মিটারে পরিমাপ করতে পারবো না। তাহলে যেখানে অধিক পরিমাণ কারেন্ট সাধারণ মিটারে পরিমাপ করতে পারবো না, অত বড় রেঞ্জ নাই, সেক্ষেত্রে কি সিটি সেটা কি কারেন্ট ট্রান্সফরমার, ওই কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে রেশিওর মাধ্যমে আমরা কি মিটারে দেখবো, ওটাও কি রেশিও আছে। দেখেন এই যে 60/5 60 রেশিও কত 12 রেশিও কি যদি 12 অ্যাম্পিয়ার আমি ওখানে দেখি তাহলে কি 60 অ্যাম্পিয়ার যাচ্ছে, কত 60 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাই রেশিওর মাধ্যমে কমিয়ে দিলাম না আমি, তার মানে সিটিপিটি রেশিও অনেক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে 20/5 60/5, তার মানে 100/5 200/5 300/5 300/10 300/20 থাকতে পারে। রেশিও ছাড়া আপনি কারেন্ট পরিমাপ করতে পারবেন না। তাহলে সিটি এবং পিটি যদি বলে সিটি কি পিটি এই কথাটা বললে ক্লিয়ার। তাহলে হ্যাঁ রেশিও যদি লেখা না থাকে তাও বার করার উপায় আছে, সূত্র আছে, ক্যালকুলেশন করতে হবে। একটা ওয়াদা আপনার একটা স্টিকার ভুলে উঠে গেছে, তার মানে কি ওটা কি আপনি রেশিও জানতে পারবেন না? অবশ্যই জানতে পারবেন, ঠিক আছে, অবশ্যই জানতে পারবেন রেশিওটা কত। সেখানে একটু টেস্ট করতে হবে, কি করতে হবে, টেস্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু শুরু করি। যদি আপনি একটু দেখেন এই যে এটা তো বাসবার। আমার একটা প্রশ্ন, যে বাসবার আমরা কেন ব্যবহার করি, এখানে কেবল যদি ব্যবহার করতাম কি অসুবিধা হতো? আমরা জানি যে বাসবারে কারেন্ট বহন ক্ষমতা অনেক বেশি, তামা কি তামা। ধরো এই বাসবারে 300 অ্যাম্পিয়ার যদি কারেন্ট প্রবাহিত হয়, এই 300 অ্যাম্পিয়ার যদি কেবলটা আমি ইউজ করতাম অনেক মোটা হতো। কি হতো? মোটা হওয়ার কারণে কেবলের কি করা লাগতো, কেবলকে জয়েন্ট করতে আটকাতে অনেক সমস্যার সম্মুখীন হতে লাগতো। এই সমস্যার সমাধানের জন্য এলডি প্যানেল, এইচটি প্যানেল, বড় বড় এমডিবি বোর্ড এগুলো বাসবার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? বাসবার ব্যবহার করা হয়, ফাইবার করা থাকে, কি থাকে, ইনসুলেশন দেওয়া থাকে। এই যে এই বাসবারটা কত এম্পিয়ার কারেন্ট নেবে এটা আমরা ক্যালকুলেশন করব। তার মানে আপনার কাছে বাসবার একটা আছে, আপনার রিকোয়েশন দিতে হবে বাসবার নিব, তাহলে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, ক্যালকুলেশন। ওই যে যখন তারের ব্যাস পরিমাপ করছেন গোলাকার বস্তু, এখন ওই যে স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে কি করবেন, কোন ফ্ল্যাট বস্তুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে কারেন্ট বের করতে হবে। এটার সূত্র আছে, যেমন কি ভার্নিয়ার ক্যালিপার্সের প্রধান স্কেলের পার্ট গুণন বৃত্তাকার স্কেলের পার্ট প্লাস গুণন ভার্নিয়ার, ওইরকম এটারও কিছু ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের এখানে সায়েন্স যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে ভোল্টমিটার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে লাইনতে কত ভোল্টেজ পাস হচ্ছে, কত অ্যাম্পিয়ার পাস হচ্ছে, তাই না? আমি সাধারণ মিটারের মাধ্যমে পরীক্ষা করতে পারবো না দেখে আমি কি সিটি এবং পিটি লাগাইছি। ওকে, তাহলে এখানে একটা সিলেক্টর সুইচ আছে, খুবই ইম্পর্টেন্ট। এটার কাজ আপনারা আজকে দেখবেন, কালকে করবেন। আপনারা তো বলছেন করবেন আপনারা প্যানেলের বোর্ডে, এটা সব জায়গায় দেখবেন, আমরা সাবস্টেশনে সব জায়গায় এটা সিলেক্টর ভোল্টমিটার। কি ভোল্টমিটার? সিলেক্টর কি অ্যামিটার, এটা অ্যামিটার। তার মানে আমরা জানি যে অ্যামিটার ডিসপ্লে হয়, কাটা হয়, কিন্তু এটাতে ভোল্টমিটার কোনো ডিসপ্লে না, কাটা না, সিলেক্ট করা যায়, তাই না? এখানে দেখো এটা হচ্ছে কেভি, কিলোভোল্ট পরিমাপ, তাই না? এখানে আবার সেট করা যাবে, অনেক কিছু সেট আছে। এই যে আপনি যে এই যে পিটি রেশিও দিতে হবে এখানে, না তো বুঝতে পারবো না যে কত। এই যে মিটারে সেট করতে হবে, দেখছো? এই যে বাটনগুলো এখন কাজ আছে, আগে বলছিলাম ওটা পরে শিখাবো, যখন যে জায়গায় আসছে সেটা কাজ শিখাবো। এই যে এখানে কি করতে হবে, এখন যে এই যে পিটিটা ব্যবহার করলেন ভোল্টেজ পরিমাপ করার জন্য, এটা রেশিওটা যদি না বুঝানে কিভাবে ডিরেকশন নেবে, সে কিভাবে পার্টটা দেবে। তার মানে সেট বাটনে এসে কি এটা সেট করতে হবে। এবং এই যে সিটিগুলো ব্যবহার করছেন না, সবগুলো কি একই রেশিও হতে হবে। এটা যত সিটি ব্যবহার করবেন তিনটা ভিতরে কারেন্ট পরিমাপ করবেন, তিনটা সিটি ব্যবহার করতে হবে, সবগুলো রেশিও কি হতে হবে, এই যে সবগুলো 60/65 তার রেশিওটা এখানে সেট করতে হবে, রেশিওটা এখানে সেট করে দিতে হবে। এটা কালকে দেখাবো না, হ্যাঁ? তাহলে সিলেক্টরের কাজ দেখি একটু, এটা তো কাজ আমরা শিখবো, এটারও কাজ শিখবো, ঠিক আছে? তারপরে একটু বুঝি। এই যে অফ পজিশন কি আছে, অফ পজিশন এখানে আছে আরএস এসসি ক্লিয়ার। আমরা জানি ইউ L1 L2 L3 অথবা RYB তিনটা ফেজ না? আমি আগে বলছিলাম আর একটা ফেজ, এস একটা ফেজ, টি একটা ফেজ। তার মানে তিনটা ফেজকে RST দ্বারা প্রকাশ করা হয় অন্যান্য দেশে। আচ্ছা দেখেন তাহলে কি RS
যদি আমি এখানে দেই তাহলে দুটো লাইনের মধ্যে ভোল্টেজ পরিমাপ করতে পারবো। থ্রি ফেজ লাইনের এক লাইনের ভোল্টেজ পরিমাপ করা যায়? লাইন টু লাইন দুটো লাগবে। কি লাগবে? দুটো লাগবে। যদি ফেস টু ফেস লাগি তাহলে হচ্ছে লাইন এবং নিউট্রাল, লাইন এবং নিউট্রাল। তাহলে দেখেন যদি আমি এখানে দেই তাহলে কি আর এবং এস এর ফেজের ভোল্টেজটা এখানে শো করবে। তারপরে কি যদি এসটি দেই তাহলে 2 এবং 3 নম্বরের ফেজটা শো করবে। যদি আমি টি আর দেই 1 নম্বর আর কি 2 নম্বর আর 3 নম্বর ফেজ শো করবে। যদি আমি এটা ব্যবহার না করতাম তাহলে 3টা মিটার লাগতো না? 3টা মিটার লাগতো না? আমি আবার এখানে অফ করে আবার এখানে দেখেন আর এন আছে, আবার কি আছে এস এন টি, তার মানে ফেজ ভোল্টেজ পরিমাপ করা যাবে, নিউট্রাল লাইন ভোল্টেজ পরিমাপ করা যাবে। তাহলে এই যে এটা ব্যবহার করার কারণে 6টা মিটারের কাজ একটা জায়গায় করতেছে, যাচ্ছে কি না? যাচ্ছে। এইভাবে উপভোগ এইরকম আইএ আইবি আইসি। আইএ মানে কি 1 নম্বর ফেজের কারেন্ট, আইবি মানে 2 নম্বর ফেজের কারেন্ট, আইসি মানে 3 নম্বর ফেজের কারেন্ট। এগুলো কানেকশন আপনারা নিজে নিজে গ্রুপ আকারে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এই যে কানেকশনগুলো কোথা থেকে আসছে, তাই না? এই যে কানেকশনগুলো আসছে, এই যে পিটি আছে না, দেখবেন এই যে পিটি ব্যবহার করা হয়েছে। পিটি কিভাবে চিনলাম আমি? পিটি কে প্যারালালে কানেকশন করা হয়েছে। কেন? দুটো ফেজে কারেন্ট পরিমাপ করতে হচ্ছে, দুটো ফেজের ভোল্টেজ। তাহলে দেখেন যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? দেখেন এই যে এখানে পিটি ব্যবহার করা হয়েছে। কি এটা? পিটি। পিটি মানে পটেনশিয়াল ট্রান্সফরমার। এই যে দেখেন লাইন 1 লাইন 2 লাইন 3, এই লাইনগুলো যেগুলো আমরা যে আন্ডারগ্রাউন্ড কেবল থেকে আসবে সেই লাইনগুলো এখানে ঢুকবে। কি লাইনগুলো? এই যে এখানে ঢুকবে, এই লাইন মানে একই লাইন, ঠিক আছে? এখানে ঢুকলো একটা, এই যে এখানে ঢুকলো একটা, আর এখানে, তার মানে এখানে দেওয়া এই যে এখানে ফুটো আছে, দেখেন এই যে ফুটোর মধ্যে ঢুকবে। কি যেমন ঢুকবে? এই যে এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, এই যে ফুটো আছে, ঠিক আছে? তার মানে 3টা লাইন ঢুকলো। ঢোকার পরে কি পিটিতেও গেল, এই যে পিটিতে গেল না, এখানে যে লাইনটা দিলেন পিটি কি শর্ট করা আছে না? প্যারালাল কানেকশন আছে। এই যে শর্ট করা থাকার কারণে এই যে পিটির কি S1 S2 আর S1 S2, এই S1 S2 কি আসবে? এই যে ব্রেকারে আসবে। চিকন তার কন্ট্রোলিং এর জন্য সব সময় চিকন তার। তার মানে S1 এবং S2 দুটোর S1 S2 দুটোর S1 S2, তার মানে S1 থেকে একটা লাইন আসবে, পরেরটার S1 থেকে একটা লাইন আসবে, S2 S2 কমন হয় এই লাইনটা। আমার ডায়াগ্রাম আছে, সুন্দর করে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে যেহেতু এটা আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস পুরো যেতে পারে, এই যে 6 এম্পিয়ার একটা কি লাগাইছে সার্কিট ব্রেকার। যদি বেশি কোনো কারেন্ট চলে আসে, পিটি সমস্যা হওয়ার কারণে ট্রান্সফরমার সমস্যা হতে পারে না, এটা যেন পুড়ে না যায় সেজন্য কি করছে এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করছে। এখান থেকে লাইনটা কোথায় আসবে আমার? এই যে ড্রেসিং কেবলের মধ্যে দিয়ে কানেক্টরের মধ্যে কোথায় আসবে? মিটার, এই ভোল্ট মিটারে আসবে। এখন দেখেন এই যে সিটি সিটি থেকে যে লাইনটা আছে, তাহলে পিটি থেকে যে লাইনটা আসলো, লাইন 1 লাইন 2 লাইন 3, তাহলে পিটি হয়ে আমার কি এখান থেকে আমি দেখতে পারবো, তাই না? এখন দেখেন এই যে এটা কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে এলবিএস। এটা লোড ব্রেক সুইচ, লোড ব্রেক সুইচ। যখন আমি হ্যান্ডেলটা কি করব, লক করব, এই যেখানে একটা লোহার পাত দিয়ে আলোক করতে হয়। কি করতে হয়? আলোক করলে এই যে এটা আছে না, এই যে কানেকশন কে লাইন এখানে আসে আছে ভাই, যে এখানে করব, এই সবাই দেখবেন যে এখানে দিতে হবে, এটা থেকে যাবে, লাইনটা পাস হবে, লাইন এখানে পাস হয়ে কোথায়? এই দিক দিয়ে ফিউজে কি এখানে সিটিতে আসবে, সিটি পিওন পিটিতে, এখান থেকে পিওনে কোথায় যাবে? ট্রান্সফরমার যাবে। কই যাবে? ট্রান্সফরমার যাবে। তাহলে দেখি সব 11000 ভোল্ট, সব কি 11000। এটা ব্যবহার করার কারণ কি? এই লাইনের কত কারেন্ট যাবে সেটা রেশিওর মাধ্যমে দেখব। পিটি ব্যবহার করার কারণ কি? কত ভোল্টেজ যাবে রেশিওর মাধ্যমে আমরা ক্লিয়ার। তাহলে এটা কেন ব্যবহার করা হচ্ছে? চিহ্নিত করুন স্যার। না, এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি কি ব্রেকটা সুইচটা উঠিয়ে দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে 11000 ভোল্ট স্পার্ক হবে না? জি স্যার। স্পার্ক হয়ে যেন আগুনগুলো ছড়ায় না যায়, এই জন্য কি আছে? ইনসুলেটর প্রোটেকশনের জন্য, ক্লিয়ার। এখন দেখেন যদি এটা 500 কেভি যদি নিচে হয় তাহলে আমরা এই এলবিএস সুইচ ব্যবহার করতে পারবো। যখন 500 কেভি এর উপরে ট্রান্সফরমার হবে তখন কি ডিসি একদম সার্কিট ব্যবহার হবে। নেট থেকে সার্চ দিও, তখন এই ফাংশনটা থাকবে না। এই ফাংশনটা না থাকে কি হবে? এখানে ভিসিবি থাকবে, পিটি সিটি থাকবে। কিন্তু এই যে এলবিএস এই লোড ব্রেক সুইচ না থাকে কি হবে? ভিসিবি থাকবে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ক্লিয়ার? ওকে, তাহলে এই দেখেন এই যে S1 S2, এই যে দেখেন S1 S2, সবগুলো S1 S2 কি যাচ্ছে? এই যে অ্যামিটারে আছে, কি আছে? এই সিলেক্টর, এই যে প্রথমটার S1
দ্বিতীয়টা রেশন, তৃতীয়টা রেশন। তারপরে কি, যেমন আমরা তো এটা কানেকশন শিখছি তাই না, এটা পাওয়ার দিছি, এটা কি দিছি পাওয়ার দিছি। এখানে এই যে হাই এবং লো, যে দেখবেন যে এটা ঘুরলে কি হবে, S1 টা একবার যাবে এখানে আর S2 কমন হয়ে থাকবে। আবার এটা ঘুরাবা তখন দ্বিতীয় সিটির S1 যাবে, S2 কমন হয়ে থাকবে। ঠিক আরেকবার ঘুরাবা, এটা ঘুরানোর সাথে S3 পাবে, S2 জড়ে ঘুরে না কেন, তিনটা মিটার রেখে আছে, একটা মিটার দিয়ে আমি কি করলাম করতে পারতেছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এটা তিনটা কি লাগাইছে, তিনটা আমি পাইডল ল্যাম্প লাগাইছি, লাইনটা ঠিক কোনো ফেস মার খাইছে কিনা। কেন, আমি যে ড্রপ আউট ফিউজের মাধ্যমে নিয়ে আসছি, ড্রপ আউট ফিউজের তো কি একটা ফিউজ পুড়ে দিতে পারে, তাহলে এখানে একটা আলো মিসিং হয়ে যাবে, একটা আলো মিসিং হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন আরেকটা জিনিস ব্যবহার করা হয়েছে এখানে, এই যে এটা হচ্ছে এই যে থার্মো কাপড়টা, ওই যে আছে না, এটা কি বলে থার্মোস্ট্যাট, ফ্রিজের মধ্যে থাকে, ফ্রিজের তাপমাত্রা যখন কমে যায় তখন কি মোটামুটি কম্প্রেসর চালু হয় কিনা। তার মানে আমাদের এখানে যদি এই যে হাই টেনশন, এখানে তো 11,000 ভোল্টেজ পাস হচ্ছে তাই না, আমরা এখানে পিটি আর সিটি ব্যবহার করছি। পিটির মধ্যে কয়েল আছে তাই না, এই কয়েলগুলো গরম হয়ে যেতে পারে না, গরম হয়, যেহেতু এটা ড্রাই টাইপ, এটা গরম হওয়াই স্বাভাবিক কথা। ওয়েল হলে কি গরম হলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঠান্ডা হওয়ার সিস্টেমটা তো নাই। এই জন্য কি করা হয়, একটা থার্মোস্ট্যাট এখানে রাখা হয়, যদি এটা হিট হয় এই থার্মোস্ট্যাটটাকে ডিটেক্ট করবে। এখানে আপনি কত ডিগ্রি সেন্টিগ্রেড দিবেন, ধরেন এখানে 40 দিলেন অথবা 30 দিলেন, 50, এই 50-এর যদি বেশি তাপমাত্রা হয় তাহলে এই যে এখানে একটা লাইন আছে, এটা হচ্ছে ফ্যানের লাইন। ঠিক আছে, তারপর একটা ফ্যান বসানো থাকে, ফ্যানটা চালু হয়ে যাবে অটোমেটিক, হ্যাঁ অটো চালু হয়ে যাবে। তারপরে যখন টেম্পারেচার কমে যাবে তখন এনসি এনে করবে, এনসি করে কি ফ্যানটাকে। তাহলে এটা জানার বিষয় হচ্ছে, আপনারা যদি এগুলো দেয় যে একটা এইচটি প্যানেলে কি কি থাকে, প্রশ্ন করলাম যেটা এইচটি প্যানেল কি কাজ করে, এইচটি প্যানেলের মধ্যে কি কি থাকে, তাহলে অ্যান্সার হবে এরকম, স্যার এইচটি প্যানেলটা মূলত আমরা ব্যবহার করি আমার ট্রান্সফর্মারের কোনো সার্ভিসের জন্য, মানে ট্রান্সফর্মার কোনো মেনটেন্যান্সের জন্য, অফ করার জন্য আমরা কি এটা ব্যবহার করি। তাছাড়াও স্যার আমরা এখানে কত পরিমাণ ভোল্টেজ আমার লাইনে আসতেছে, কত পরিমাণ আমার মেইন কারেন্ট আসতেছে, এটা ব্যবহার করার জন্য আমরা এইচটি প্যানেলটা এখানে স্যার মূলত থাকে হচ্ছে সিটি, পিটি, অ্যামিটার, ভোল্টমিটার, সিলেক্টর সুইচ তাই না, তারপরে হচ্ছে টেম্পারেচার সুইচ, তারপরে কি এলবিএস, লোড ব্রেক সুইচ, স্যার বাস বার থাকে, কি থাকে বাস বার থাকে, সার্কিট ব্রেকার থাকে, বিভিন্ন এই যে এগুলো থাকে। এটা মূলত ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের লাইনটাকে অফ রাখা, লাইনটাকে, এবং ভোল্টেজকে কি, ভোল্টেজটাকে আমাদের লাইনে ঠিকঠাক আসতেছে কিনা। যদি ভোল্টেজ ঠিকঠাক না আসে তার ট্রান্সফর্মার কি বাস্ট হয়ে যাবে। ট্রান্সফর্মার লেখা আছে 11 কেভি বা 220 ভোল্ট 440, আর ইনপুটে আপনি 11 কেভি প্রাইমারি দিচ্ছেন না, ভোল্টেজ অনেক কারণে ডাউন হতে পারে। কি হতে পারে, ওই লাইন থেকে বেশি লাইন চালাচ্ছে কেউ, যে লাইনটা 11 কেভি লাইন আছে ওখানে অনেক ধরনের লোড চালাচ্ছে, তার মানে কি আমার কথা ছিল যেখানে এত ধরনের লোড চলবে, তার চেয়ে বেশি চাললে কি ভোল্টেজ ডাউন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আপনাদের এটাই আছে পরীক্ষা। তাহলে দেখেন এটাকে সুন্দর করে এটা করে দেখেন। আবার এটা আর্থিং করা আছে, কি করা আছে, আর্থিং এর বাল্ব দেওয়া আছে। কেন, এখানে যদি 11,000 ভোল্টেজ যখন কোনো বডি যদি লেগে যায়, যদি আর্থিং করা থাকে তাহলে কি সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকার পড়ে যাবে। যদি আর্থিং করা না থাকতো তাহলে এটা কায়ন হয়ে যাইতো, যেটা কেউ ধরলে কি হবে, শক খাইতো। যদি এই জন্য প্রতিটা বোর্ডে এমডিবি, এসডিবি, এফডিবি তে বোর্ডে আর্থিং করা থাকে। যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট যদি লেগেই যায় তাহলে কি লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে কি গ্রাউন্ডের সঙ্গে হবে, তখন কি শর্ট সার্কিট হবে, হওয়ার কারণে কি হবে সার্কিট ব্রেকার পড়ে যাবে। আর যদি আমি আর্থিং না দিতাম তাহলে এটা কায়ন হয়ে যায়, যেই খালি মাথা ধরতো জায়গায় তাই না। আমরা সাবস্টেশনের সুন্দর সুন্দর কাজ শিখবো। আচ্ছা, তো কেবল শুরু মাত্র, আরো অনেক কিছু আছে, ধারাবাহিকতা শিখবো। আজকে এইচটি প্যানেল শিখলাম সুন্দর করে। তোমার ইচ্ছা করলে যদি মনে করো